ইউসুফ ঘুমাইলে ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে সাঈদ ইবনে জুবায়ের জামা ধরে টান দিয়া ডাক দিয়া বলে, জালেম, কেন তুই আমারে হত্যা করছিস? বল, আমি কি অপরাধ করেছি? আমি কি অন্যায় করেছি? হাজ্জাজ বিন ইউসুফ ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে যেত। শরীরটা এমন ভাবে কাঁপতো, কাঁপতে কাঁপতে ঠান্ডা বরফের মতো হয়ে যেত। জ্বলন্ত আগুনের কয়লা হাজ্জাজের সামনে রাখা হইল, হাজ্জাজের ঠান্ডা নিবারণ হইতো না। শরীরের চামড়া গুলি পুড়ে যেত, চামড়ার ভিতরে ফোসকা পড়ে যেত, তবু হাজ্জাজ বিন ইউসুফের ঠান্ডা নিবারণ হইতো না। ওই জামানার বড় বড় মেডিকেল সায়েন্স হাজ্জাজ বিন ইউসুফরে পরীক্ষা করার জন্য সুতোর ভিতরে গোশত গেঁথে মুখের ভিতরে ছেড়ে দেওয়া হয়েছে। যখন মেডিকেল সায়েন্স গোশতটা বের করেছে, লক্ষ্য করে দেখে ওই গোশতের ভিতরে ভয়ঙ্কর আকৃতির কিছু পোকা জড়িয়ে আছে। হাজ্জাজরে ডাক দিয়ে বলে, হাজ্জাজ, তোমার এই রোগে ট্রিটমেন্ট করার মতো ক্ষমতা আল্লাহর জমিনের ভিতরে কোনো মেডিকেল সায়েন্সের নাই। হাজ্জাজ বিন ইউসুফ কাঁদতে শুরু করলেন, চিঠি লিখলেন জামানার বড় বুজুর্গ হযরতে হাসান বসরির কাছে, হাসান বসরি, তুমি আমার জন্য একটু দোয়া করো, আমার ভিতরে ভয়ঙ্কর রোগ দেখা দিয়েছে। হাসান বসরি ডাক দিয়ে বলে, হাজ্জাজ রে, আমি আগে বলেছি না, উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করো না, উলামায়ে কেরামদের রক্ত জমিনে ঝরিও না, উলামায়ে কেরামদেরকে অন্যায়ভাবে জেলখানার ভিতরে বন্দী করো না। হাজ্জাজ, যাদের সাথে আল্লাহর সম্পর্ক, তুমি তাদের সাথে বিরুদ্ধাচরণ করেছো, আমার আল্লাহ তোমার উপরে নারাজ হয়ে গিয়ে তোমার ভিতরে রোগ দিয়েছে। এ যুবক ভাই, নবী আমার তায়েফের জমিনে নবীজির শরীরে যখন পাথর মারা হয়, নবীজির চামড়া কেটে কেটে রক্তগুলি পড়ে, নবী আমার রক্তগুলি মুছতেছেন, নবী আমার শরীরের ভিতরে রক্তগুলি মুছতেছে। বিশ্ব নবীজির সাহাবী হযরতে যায়েদ নবীজির ডাক দিয়া বলে, ওগো রাসূল, রক্ত মুছতেছেন, এই রক্ত কিন্তু আর শরীরের ভিতরে ঢুকবে না। নবী আমার ডাক দিয়া বলে, যায়েদ রে, আমি জানি আমার রক্ত আর শরীরে প্রবেশ করবে না, তবে আমি নবী জানি আমার রক্ত যদি তায়েফ স্পর্শ করে, আমার আল্লাহ তায়েফটারে বরবাদ করে দিবে, ধ্বংস করে দিবে। এজন্য আমি চাইতেছি আমার রক্ত যেন কোনোভাবে তায়েফের জমিন যেন স্পর্শ না করে। এই যুবক ভাই, উলামায়ে কেরামদের রক্ত হলো বিষ, পৃথিবীর জমিন সহ্য করার ক্ষমতা রাখে না। যারা তোমরা উলামায়ে কেরামদের রক্ত ঝরিয়েছ, নির্বিচারে উলামায়ে কেরামদেরকে শহীদ করে দিয়েছ। আমরা শাপলা চত্বরের কথা ভুলে যাই নাই, কত শত হাফেজে কোরআনের বুকে গুলি চালানো হয়েছে, ঠিক কিনা? জালেম যতই বড় শক্তিশালী হোক না কেন, জালেমরা বড় দুর্বল। এ যুবক ভাই, জুলুমের ভয়াবহ পরিণতি। জালেম যতই বড় শক্তিশালী হোক, পুলিশ প্রশাসন তার কবজার ভিতরে ছিল, মিলিটারি তার কবজার ভিতরে ছিল, নৌবাহিনী তার কবজার ভিতরে ছিল, কিন্তু আমার আল্লাহ যেদিন চেয়েছেন একটা শট দিয়ে দিল্লির ভিতরে নিয়েছেন। জবান খুলে বলেন ঠিক কিনা? রেখো না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেন, রমজানের রোজার তিনটি স্তর রয়েছে। এক নাম্বার, বান্দা আল্লাহ পাকের মুহাব্বত হৃদয়ের ভিতরে তৈরি করে সুবহে সাদেকে রাত থেকে নিয়ে, অর্থাৎ ওই সময় থেকে নিয়ে সাহারি থেকে শুরু করে নিয়ে সূর্যাস্তের পর পর্যন্ত আমার আল্লাহ পাকের কিছু গুণ বান্দা তার নিজের ভিতরে নিয়ে আসবে, এর নাম হলো রোজা। আল্লাহু আকবার বলেন। নাম্বার দুই, দ্বিতীয় নাম্বার, রোজা রাখার ভিতরে সব রকমের পানাহার পরিত্যাগ করা, এরপরে সব রকমের স্ত্রী সহবাস থেকে শুরু করে নিয়ে এগুলো পরিত্যাগ করা, এরপরে সব রকমের পাপাচার থেকে বিরত রাখা, নিজেকে বিরত রাখা, এর নাম হলো রোজা। ইমাম গাজ্জালী বলেন যে সুবহে সাদেক থেকে শুরু করে নিয়ে, এরপরে সাহারি থেকে শুরু করে নিয়ে আপনার সূর্যাস্তের পর পর্যন্ত সব রকমের নিজেকে পরিষ্কার করা, অর্থাৎ আমার বারবার রিং দিচ্ছে,
সব রকমের আপনার পাপাচার থেকে বিরত থাকা, পানাহার থেকে বিরত থাকা, এরপরে শারীরিক যেটা চাহিদা আছে এই চাহিদা থেকে বিরত থাকা, এর নাম হচ্ছে রোজা। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাদের সমাজে আমরা দুইটা কাজ করি সাধারণত। একটা হচ্ছে জীবনের চাহিদা, জৈবিক চাহিদা থেকে দূরে সরে থাকি, আর একটা হচ্ছে পানাহার থেকে দূরে সরে থাকি, কিন্তু পাপাচার থেকে দূরে সরে থাকি না। এটা রোজার সর্বনিম্ন একটা স্তর। আমরা দেখবেন রমজান মাসে আমাদের ভিতরে কত মুসলমান রয়েছে রোজা থাকার পরে অন্যের জমিরাল ঠেলে, এটা অনেক বড় গুনাহ, এটা একটা পাপ কাজ। রোজা থাকার পরে গীবত করে, শেখায়েত করে, পরনিন্দা করে, ঠিক কিনা বলেন? রোজা থাকার পরে কত রকমের মিথ্যার আশ্রয় নেয়। যুবক ভাই আমার, গীবত, শেখায়েত, পরনিন্দা বড় মারাত্মক রকমের গুনাহ। আমার আল্লাহ নবীজির ডাক দিয়া বলে, ওগো রাসূল, পৃথিবীর মানুষদেরকে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইলুন মানে দুর্ভোগ, লিকুল্লি মানে প্রত্যেকের, হুমাযাতিন যে সম্মুখে লোকের নিন্দা করে, লুমাযাতিন যে পশ্চাতে লোকের নিন্দা করে। উভয়ের প্রতি আমার আল্লাহ পাকের অভিশাপ। আমরা সম্মুখে লোকের নিন্দা করব, এটা অপরাধ। পশ্চাতে লোকের নিন্দা করব, এটাও জঘন্যতম অপরাধ। দেখবেন সমাজের ভিতরে কিছু মানুষ রয়েছে যারা সামনাসামনি কথা বলে মানুষটারে অপমান করে দেয়, ছোট করে দেয়। এরকম মানুষ আছে না নাই? একেবারে সামনাসামনি জবান এত বড় মারাত্মক একটা অস্ত্র, জবানের দ্বারা কথায় মানুষের হৃদয়টারে একেবারে তছনছ করে দেয়। মানুষ চাকুর আঘাতেও মারা যায় না, কিন্তু জবানের আঘাতে মানুষ সুসাইড করে, ঠিক কিনা? জবান দিয়ে কোনো মানুষের আঘাত করব না, হাত দ্বারা কোনো মানুষের আঘাত করব না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে দুর্ভোগ, আমি আল্লাহর পক্ষ থেকে অভিশাপ, যারা মানুষের সম্মুখে দাঁড়িয়ে মানুষটারে অপমান করে, আঘাত দিয়ে মানুষকে ছোট করে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার, মানুষের পশ্চাতে গোপনে মানুষের বিরুদ্ধে বিভিন্ন ধরনের গীবত, শেখায়েত, পরনিন্দা, মিথ্যা তহমত করে থাকে। আমার আল্লাহ বলেন, এই 2 গ্রুপ মানুষের উপরে আমি আল্লাহর দুর্ভোগ। যুবক ভাই আমার, আমরা রমজান মাসে মানুষের গীবত থেকে দূরে সরে থাকব। কোন মানুষের গীবত করব না, শেখায়েত করব না, পরনিন্দা করব না। সমস্ত পাপাচার থেকে যদি দূরে সরে থাকতে পারি, বুখারীর বর্ণনায় এসেছে, নবী আমার বলে, আমার সাহাবায়ে কেরামদেরকে মেসেজ দিয়ে দাও, ওয়ামান সামা রমাযান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। নবী আমার বলে, কোন ব্যক্তি যদি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের রোজা রাখলো, আমার আল্লাহ তার জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দেয়। বুখারীর আরো বর্ণনায় এসেছে, ওয়ামান কামা রমাযান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। নবী আমার বলে, আমার উম্মতদেরকে মেসেজ দিয়ে দাও, যারা ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রাত জেগে জেগে ইবাদত করলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলো, আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। আর এরপরে হাদিসের ভিতরে রয়েছে, ওয়ামান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। নবী আমার বলে, কোন মানুষ যদি রমজানে লাইলাতুল কদরের রাত জেগে জেগে ইবাদত করে, নবী আমার বলেন, আমার আল্লাহ তার জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দেয়। আল্লাহু আকবার। আমার আল্লাহ নবীজির লাইলাতুল কদর সম্পর্কে বিশ্ব নবীজিরে বলেন, নবী আমার লাইলাতুল কদর সম্পর্কে আমার আল্লাহ নবীজির ধারণা দিতেছেন। নবীজিরে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমার আল্লাহ নবীজিরে বলেন, ইন্না মানে নিশ্চয়, আনজালনাহু আমি আল্লাহ নাজিল করিয়াছি,
ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাত্রিতে, লাইলাতুল কদরের রাত্রিতে আমার আল্লাহ কোরআনুল কারীম নাযিল করেছে। শুধু লাইলাতুল কদরের রাত্রিতে নয়, এ যুবক ভাই, আমার আল্লাহ রমজানের লাইলাতুল কদরের রাত্রিতে কোরআনুল কারীমটারে নাযিল করেছেন। হযরতে নবীজির সাহাবী, দরবেশ সাহাবী আবু যর গফারি থেকে বর্ণিত, নবীজির সাহাবী বর্ণনা করেন, বিশ্ব নবীজির সাহাবী আবু যর গফারি বলেন, রমজান এমন একটি মাস যেই মাসে আসমানি সমস্ত কিতাব নাযিল করা হয়েছে। অর্থাৎ রমজানের 3 তারিখে, রমজানের 3 তারিখে ইব্রাহিম খলিলুল্লাহর সহিফা নাযিল করা হয়েছে। রমজানের 6 তারিখে তাওরাত নাযিল করা হয়েছে। রমজানের 13 তারিখে জবুর নাযিল করা হয়েছে। রমজানের 18 তারিখে ইনজিল নাযিল করা হয়েছে। রমজানের 20 তারিখে কোরআনুল কারীম নাযিল করা হয়েছে। তবে বুখারীর বর্ণনায় রয়েছে, কেউ যদি রমজানে শবে কদর পেতে চায়, রমজানের শেষ দশকের রাতগুলি যেন তারা তালাশ করে। আবার সমস্ত উলামায়ে কেরামদের বক্তব্য হচ্ছে, কেউ যদি শবে কদর পেতে চায় তাহলে রমজানের শুরু রাত থেকে শুরু করে নিয়া ঈদের রাত পর্যন্ত প্রত্যেকটা রাত যেন শবে কদর তালাশ করে। কারণ এই 30টা রাতের ভিতরে কোনো একটা রাত শবে কদর রয়েছে। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। আল্লাহ পাক নবীজিরে বলেন, লাইলাতুল কদর এমন একটি রাত, লাইলাতুল কদর এমন এক মহিমান্বিত রজনী, খায়ের উত্তম, মিন হতে আলফি মানে হাজার, শাহরুন মানে মাস, হাজার মাসের থেকেও উত্তম একটা রাত যদি আমল করা যায়। সুবহানাল্লাহ বলেন। একটা আমল, সহজ একটা আমলের কথা বলবো আপনাদেরকে, সহজভাবে একটা আমল করবেন, আমরা লাইলাতুল কদরের বরকত পেয়ে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা রাতে, রমজানের প্রথম রাত, নবী বলেন, এটা তিরমিজির হাদিস, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাযান ইউনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। নবী বলেন, আসমানে প্রথম রাত্রিতে, রমজানের চাঁদ ওঠার পরে আল্লাহ পাক নিজে এলান করেন, নেককারেরা তোমরা তোমাদের নেকিগুলি বাড়িয়ে দাও, গুনাহগারেরা গুনাহ বন্ধ করে নেকি বাড়িয়ে দাও। আল্লাহ পাক নিজে এলান করেন। মুহাদ্দিসিনে কেরাম লিখেন, সেই রাত, রমজানের শুরু রাত থেকে নিয়ে একেবারে শেষ রাত পর্যন্ত, অর্থাৎ পুরা 30টা রাত যাবত, প্রত্যেকটা রাতে কম করে হলো 5 টাকা রাতের বেলা দান করবে ইনশাআল্লাহ। যদি করি তাহলে লাভ কি? 30 রাতের ভিতরে কোনো একটা রাত তো শবে কদর রয়েছে, ঠিক কি না? 30 রাতের ভিতরে কোনো একটা রাত শবে কদর নাই? এই 30 রাতের ভিতরে কোনো একটা রাত শবে কদর রয়েছে। শবে কদরের নির্ধারিত কোনো আমল নাই। আপনি 30টা রাতে 5 টাকা করে, 10 টাকা করে, 50 টাকা করে যদি দান করেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস টানা প্রত্যেকটা রাতে দান করলে যে সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবে। 5 টাকা অনেক বিশাল দাম, তাই না? কিছু নয়, একটা পানের দাম। মসজিদে দিলেন অথবা মাদ্রাসায় দিলেন, প্রত্যেকটা রাতে, রাতের বেলা দান করবে ইনশাআল্লাহ। এরপরে প্রত্যেকটা রাতে কম করে হলো 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ব। আমরা যখন সাহারির সময় উঠব, সাহারির সময় সাহারি খাওয়া নবীর সুন্নাহ। নবী আমার বলেন, নি'মা সাহারুল মুমিনিনা তামার, তোমাদের সাহারি যেন তামার দেয়া হয়, খেজুর। তামার মানে কি? খেজুর। আমরা সাহারির সময় অনেকে অনেক রকমের খাবার মানে কিনে নিয়ে ব্যস্ত থাকি, যেহেতু সাহারি খাবার অনেকের অভ্যাস নাই, রাতের বেলা উঠে খাবার খাওয়া কষ্টকর হয়। নবীজি বলছেন যে আমি নবীজির সুন্নাহ, তামার খাবে। তামার মানে খেজুর। খেজুরের ভিতরে 5টি উপাদান রয়েছে। কতগুলি উপাদান? বলেন কতগুলি উপাদান? 5টি উপাদান রয়েছে খেজুরের ভিতরে। 5টি উপাদান রয়েছে। নবী আমার বলেন, কেউ যদি খেজুর সুন্দরভাবে নিয়মিত যদি খেতে পারে, তাহলে সাহারির সময় যদি কম করে হলো 2টা খেজুর খায়, তাহলে রোজার ক্লান্তি লাগবে না, তৃষ্ণার ভাব আসবে না, শরীর দুর্বল হবে না, শরীরে লবণের ঘাটতি পূরণ হবে। সুবহানাল্লাহ বলেন। খেজুর এত শক্তিশালী একটা খাবার। আমরা খেজুর যদি খাই, একটা সুন্নাহর উপরে আদায় হবে,
খেজুর খাইলেও সুন্নাহ আদায় হবে, সাহারি খাইলেও সুন্নাহ আদায় হবে। সাহারি খাওয়া সুন্নাহ, সাহারির ভিতরে খেজুর খাওয়াও সুন্নাহ। আল্লাহু আকবার। আমরা খেজুরের ফাজাইলের বর্ণনা করি, আর ওইদিকে দেখবেন খেজুরের ব্যবসায়ীরা, জালেমরা খেজুরের দাম বাড়িয়ে দেয়। রমজানের আগে যে খেজুর ছিল 500 টাকা কেজি, রমজানের পরে সেই খেজুর 1000 টাকা কেজি লাগে কেমনে? একেবারে ফুটপাতের দোকানদার থেকে শুরু করে নিয়ে আড়তদার পর্যন্ত যারা এই জুলুম করবে প্রত্যেকের নামটা জালিমের খাতায় লেখা হবে, ঠিক কিনা? এরা জালেম। জালেম না হইলে খেজুর রমজান মাসে ব্যবসায়ীরা ব্যবসার দাম বাড়ায় কেমনে, ঠিক কিনা বলেন? মানুষের উপরে জুলুম করব না, কোন মানুষের উপরে জুলুম করা যাবে না। জুলুম করা এটা আল্লাহ শিখাই নাই, নবীজি শিখাই নাই। জালেম যতই বড় শক্তিশালী হোক না কেন, জালেমরা দুর্বল। নবীজি বলছেন জালেম যতই বড় শক্তিশালী হোক না কেন, জালেমরা বড় দুর্বল। জালেমরা এই দেশ থেকে বিদায় নিয়েছে, কিন্তু জালেমদের কিছু চামচা বাংলার জমিনে আছে, যারা প্রত্যেকটা দিন বিভিন্ন ভাবে ফিতনা তৈরি করে বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করতে চায়। জবান খুলে বলেন ঠিক কিনা? রমজান নিয়ে আলোচনা করতেছি, বেশি কথা বলবো না, তবে একটা কথা বলে যায়, জালেম যতই বড় শক্তিশালী হোক, জালেমরা দুর্বল, ঠিক কিনা? এ ব্যাপারে মুফতি তকি ওসমানী লিখেছেন, এই পৃথিবীর জমিনে বড় এক জালেম ছিল, যার নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান, যাকে মক্কা, মদিনা, তায়েফ, ইয়ামানের গভর্নরের দায়িত্ব দিয়েছিল। খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান হাজ্জাজ বিন ইউসুফ রে মক্কা, মদিনা, তায়েফ, ইয়ামান, ইরাকের গভর্নর বানিয়েছিল। হাজ্জাজ বিন ইউসুফ বড় শক্তিশালী বাদশা ছিলেন। তিনি কোরআনুল কারীমের হাফেজ ছিলেন, হাফেজ কোরআন ছিলেন। হাজ্জাজ বিন ইউসুফ ভাষা, সাহিত্যিকতা, বীরত্ব কম ছিল না। কোরআনুল কারীমের এরাব লাগিয়েছে হাজ্জাজ বিন ইউসুফ। শুধু তাই নয়, হাজ্জাজ বিন ইউসুফ কোরআনুল কারীমের এরাব লাগিয়েছে। এরপরে কখনো কোনোদিন নিশা পান করে নাই। হাজ্জাজ বিন ইউসুফ কোনোদিন নারী নিয়ে কখনো ফুর্তি করে নাই। হাজ্জাজ বিন ইউসুফ এত বড় বীর বাহাদুর বাদশা ছিলেন, যার শাসন আমলে মুসলমানদের সীমানা, পরিসীমা রেখা ভারতের সিন্ধু থেকে নিয়ে ওদিকে ইউরোপ, আফ্রিকা পর্যন্ত বিস্তার লাভ করেছিল। কিন্তু এতগুলি গুণ একটা কারণে ধ্বংস হয়ে যায়। হাজ্জাজ বিন ইউসুফ ছিল বড় জালেম। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে লিখেছেন, এই হাজ্জাজ বিন ইউসুফ তার শাসন আমল পরিচালনা করতে গিয়া 1,20,000 মানুষকে নির্বিচারে হত্যা করেছে। হাজ্জাজ বিন ইউসুফ 1,20,000 মানুষকে নির্বিচারে হত্যা করেছে, শেষ করে দিয়েছে। তার এই হত্যাকাণ্ড থেকে অনেক বড় সাহাবায়ে কেরামরাও রেহাই পায় নাই, বড় বড় আলেমরাও রেহাই পায় নাই, বড় বড় তাবিরাও রেহাই পায় নাই। সর্বশেষ যারা হত্যা করেছিল, যার নাম ছিল সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহি, বিখ্যাত একজন তাবী ছিলেন, অনেক বড় মাপের একজন মানুষ ছিলেন, যার সাথে আমার আল্লাহর সম্পর্ক বড় ভালো ছিল। সাঈদ ইবনে জুবায়ের হত্যা করার পরে হাজ্জাজ আল্লাহর জমিনের ভিতরে, ইউসুফ ঘুমাইলে ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে সাঈদ ইবনে জুবায়ের জামা ধরে টান দিয়া ডাক দিয়া বলে, জালেম, কেন তুই আমারে হত্যা করছিস? বল, আমি কি অপরাধ করেছি? আমি কি অন্যায় করেছি? হাজ্জাজ বিন ইউসুফ ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে যেত। শরীরটা এমন ভাবে কাঁপতো, কাঁপতে কাঁপতে ঠান্ডা বরফের মতো হয়ে যেত। জ্বলন্ত আগুনের কয়লা হাজ্জাজের সামনে রাখা হইল, হাজ্জাজের ঠান্ডা নিবারণ হইতো না। শরীরের চামড়া গুলি পুড়ে যেত, চামড়ার ভিতরে ফোসকা পড়ে যেত, তবু হাজ্জাজ বিন ইউসুফের ঠান্ডা নিবারণ হইতো না। ওই জামানার বড় বড় মেডিকেল সায়েন্স হাজ্জাজ বিন ইউসুফ পরীক্ষা করার জন্য সুতোর ভিতরে গোশত গেঁথে মুখের ভিতরে ছেড়ে দেওয়া হয়েছে। যখন মেডিকেল সায়েন্স গোশতটা বের করেছে, লক্ষ্য করে দেখে ওই গোশতের ভিতরে ভয়ঙ্কর আকৃতির কিছু পোকা জড়িয়ে আছে। হাজ্জাজরে ডাক দিয়ে বলে, হাজ্জাজ, তোমার এই রোগে ট্রিটমেন্ট করার মতো ক্ষমতা আল্লাহর জমিনের ভিতরে কোন মেডিকেল
সাইন ছেড়ে নাই। হাজ্জাজ বিন ইউসুফ কাঁদতে শুরু করলেন, চিঠি লিখলেন জামানার বড় বুজুর্গ হযরতে হাসান বসরির কাছে, হাসান বসরি তুমি আমার জন্য একটু দোয়া করো, আমার ভিতরে ভয়ঙ্কর রোগ দেখা দিয়েছে। হাসান বসরি ডাক দিয়ে বলে, হাজ্জাজ রে, আমি আগে বলেছি না উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করো না, উলামায়ে কেরামদের রক্ত জমিনে ঝরিও না, উলামায়ে কেরামদেরকে অন্যায়ভাবে জেলখানার ভিতরে বন্দী করো না। হাজ্জাজ, যাদের সাথে আল্লাহর সম্পর্ক, তুমি তাদের সাথে বিরুদ্ধাচরণ করেছো, আমার আল্লাহ তোমার উপরে নারাজ হয়ে গিয়ে তোমার ভিতরে রোগ দিয়েছে। এ যুবক ভাই, নবী আমার তায়েফের জমিনে নবীজির শরীরে যখন পাথর মারা হয়, নবীজির চামড়া কেটে কেটে রক্তগুলি পড়ে, নবী আমার রক্তগুলি মুছতেছেন, নবী আমার শরীরের ভিতরে রক্তগুলি মুছতেছে। বিশ্ব নবীজি, নবীজির সাহাবী হযরতে যায়েদ নবীজির ডাক দিয়া বলে, ওগো রাসূল, রক্ত মুছতেছেন, এই রক্ত কিন্তু আর শরীরের ভিতরে ঢুকবে না। নবী আমার ডাক দিয়া বলে, যায়েদ রে, আমি জানি আমার রক্ত আর শরীরে প্রবেশ করবে না, তবে আমি নবী জানি আমার রক্ত যদি তায়েফ স্পর্শ করে, আমার আল্লাহ তায়েফটারে বরবাদ করে দিবে, ধ্বংস করে দিবে। এজন্য আমি চাইতেছি আমার রক্ত যেন কোনোভাবে তায়েফের জমিন যেন স্পর্শ না করে। এই যুবক ভাই, উলামায়ে কেরামদের রক্ত হলো বিষ, পৃথিবীর জমিন সহ্য করার ক্ষমতা রাখে না। যারা তোমরা উলামায়ে কেরামদের রক্ত ঝরিয়েছো, নির্বিচারে উলামায়ে কেরামদেরকে শহীদ করে দিয়েছো। আমরা শাপলা চত্বরের কথা ভুলে যাই নাই, কত শত হাফেজে কোরআনের বুকে গুলি চালানো হয়েছে, ঠিক কিনা? জালেম যতই বড় শক্তিশালী হোক না কেন, জালেমরা বড় দুর্বল। এ যুবক ভাই, জুলুমের ভয়াবহ পরিণতি, জালেম যতই বড় শক্তিশালী হোক, পুলিশ প্রশাসন তার কবজার ভিতরে ছিল, মিলিটারি তার কবজার ভিতরে ছিল, নৌবাহিনী তার কবজার ভিতরে ছিল, কিন্তু আমার আল্লাহ যেদিন চেয়েছেন একটা শট দিয়ে দিল্লির ভিতরে নিয়েছেন। জবান খুলে বলেন ঠিক কিনা? রেখো না মনেতে ভয়, বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। রেখো না মনেতে ভয়, বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। তাকবীর, লিল্লাহি তাকবীর। হয় নাই সকলে জবান খুলে লিল্লাহি তাকবীর।